আজকে বানাবো সুজির মাখন্ডি হালুয়া। তো এই রেসিপিটি একটু অন্যরকম করে বানাতে হয়, তো আমিও চেষ্টা করেছি বানানোর। তো রেসিপিটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখুন, এই রেসিপিটি কিন্তু অন্যান্য হালুয়ার থেকে আলাদা হয়, ভীষণই ঝরঝরে এবং খেতে সুস্বাদু হয়। একবার যদি আপনি বানিয়ে ফেলেন, বারবার কিন্তু বানিয়ে খাবেন, এতটা সুস্বাদু হয়। তো আমার রেসিপিটি দেখুন, যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন, নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তো সবার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি শান্তি। তো এই মাখন্ডি হালুয়া বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি 1 কাপের মাপ করে 1 কাপ সুজি। তারপর ওই সুজির সঙ্গে আমি কি করেছি, 1 কাপ গরম দুধ মিশিয়ে দিয়েছি এইভাবে। তো যেহেতু দুধটা গরম রয়েছে সে কারণে কিন্তু খুব তাড়াতাড়ি এটা সোক হয়ে যাচ্ছে, বা কি বলবো, সুজিটা টেনে নিচ্ছে। তো এইভাবে কিন্তু কাজটি হচ্ছে। তো ওটা দেখে আমি কি করেছি, আরও হাফ কাপের মতো দিয়েছি। তো এইভাবে মোটামুটি 2 কাপের মতো দুধ আমি এখানে দিয়েছি। আপনারা চাইলে নর্মাল টেম্পারেচারে যে মিল্কটা হয় ওটাও দিতে পারেন। তো আজকে আমি গরম দুধ দিয়েছি, যার কারণে কিন্তু সময়টা আমার কম লাগবে। তো ওটা বুঝে শুনেই আমি দিয়েছি। মোটামুটি 2 কাপের মতো দুধটাকে দিয়ে আমি মিশিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাবেন। তো এইভাবে, আর যেহেতু আমি গরম দুধ নিয়েছি তাই তাড়াতাড়ি কাজটি হচ্ছে। আপনারা চাইলে কিন্তু এই যে বললাম নর্মাল টেম্পারেচারে যে দুধটা থাকে তো ওটাও নিতে পারেন। নিয়ে মোটামুটি কিছুক্ষণের জন্য রেখে দেবেন, তাতে করে হয়ে যাবে। তো এখানে আমি যেহেতু গরম নিয়েছি সে কারণে বেশি একটা সময় ধরে আমাকে রাখতে হবে না। তো এই 5-10 মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি। তারপর দেখুন কি করছি আমি। তো এখানে আমি কি করেছি, অনেকগুলো বাদাম কুচিয়ে নিয়েছিলাম, ওই যে আমন্ড আর কাজু নিয়েছি, আর কিছু কিশমিশ নিয়েছি, আর ওই 1 কাপেরই মাপ করে নিয়েছি গোটা চিনি। তো চিনিটাকে একটু বেশি কম করে নিতে পারেন, আমি এই কাপের মাপ করে সব কিছু নিচ্ছি। তো মোটামুটি সব কিছু নেওয়ার পর তারপর এদিকে মোটামুটি 5 মিনিট পরেই আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে সোক করে নিয়েছি দুধটাকে, সুজিটা। তো এইভাবে কিন্তু ঠিক হয়ে গিয়েছে। তো এইভাবে হলেও হবে। তো ওইদিকে আমি কি করেছি, কড়াইতে ওই হাফ কাপের মতো ঘিটাকে দিয়েছি। তো আপনারা চাইলে একটু বেশি করেও দিতে পারেন। তো আজকে আমি হাফ কাপ ঘি দিয়েই কিন্তু এই রান্নাটি করব। তাতে করেও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা যায় এই রেসিপিটি। তো মোটামুটি এইভাবে আমি দিয়েছি, দিয়ে গরম করে নিচ্ছি। গরম করে নেওয়ার পর একদম ফ্লেমটাকে আমি লো করে দিচ্ছি। লো করে দেওয়ার পর কিছু ওই যে বাদাম আমি কুচিয়ে রেখেছিলাম, তো এইগুলো দিচ্ছি। দিয়ে আমি হালকা আঁচে ভেজে নিচ্ছি। খুব কিন্তু কড়া করে ভাজবো না, মোটামুটি একটু ভেজে নেব। বাদামগুলো একটু ভাজা ভাজা হলে তারপর আমি দিয়ে দেবো কিশমিশ। তো এগুলোকে দিয়ে মোটামুটি আমি কি বলবো, ওই 15 থেকে 20 সেকেন্ডের জন্যই ভেজে নেব, বেশি একটা টাইম লাগে না, তাতে করেই কিন্তু ভাজাটা সুন্দরভাবে হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি কিছু সময়ের মধ্যেই কিন্তু এইভাবে ফুলে ফেপে উঠছে বা ভাজাটা ভালোভাবে হচ্ছে। তো এইভাবে আমি ভেজে নিয়েছি, তারপর এগুলোকে তুলে নিচ্ছি। তো বেশি সময় ধরে আমি ভাজছি না। তো বারবার আমি একই কথাই বলছি। তো এগুলোকে তুলে নিচ্ছি, তারপর দেখাচ্ছি কি করতে হবে। তো আর আমি কোনোরকমভাবে ঘি বা কিছুই নিচ্ছি না, শুধুমাত্র এই ঘিটা হলেই হয়ে যাবে। লাগলে আমি পরে দেবো, তো এখন আমি দিচ্ছি না। তো ওই ঘিয়ের মধ্যে আমি কি করেছি, ওই যে 1 কাপ চিনি নিয়েছিলাম ওটাই আমি দিচ্ছি। এই যে আমি চিনিটাকে দিলাম, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রয়েছে। শুধু এই সময় কেন, আমি প্রথম থেকেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোই রেখেছি। তো এইভাবে কাজটিকে করে নিতে হবে, তাতে করে কিন্তু চিনিটা সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে, আর নিচ থেকে লেগে যাবে না, পুড়ে যাবে না। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো এইভাবে মোটামুটি দেখুন আমি প্রতিটা স্টেপ আপনাদের সাথে শেয়ার করছি। তো চিনিটাকে দেওয়ার পর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর কিন্তু এইভাবে দেখাচ্ছে বেশ দানাগুলো আরও স্পষ্ট হয়ে গিয়েছে, একটু বড় হয়ে গিয়েছে। তারপর কিন্তু এইভাবে গলতে শুরু করেছে, আশা করি দেখে বুঝতে পারছেন। তো দেখুন হালকাভাবে গলে গিয়েছে, আর কেমন একটা আঠালো আঠালো ব্যাপার চলে এসছে এর মধ্যে। তো এইভাবে কিন্তু কাজটি হবে, আর এটা একটু সময় নেবে, অবশ্যই একটু সময় লাগবে। তাতে করে কিন্তু রেজাল্টটা ভালোভাবে পাবেন, আর কালারটা সুন্দরভাবে চলে আসবে। আমি কি করেছি, মাঝে মাঝে ওই মিডিয়াম ফ্লেম করে দিচ্ছি, তারপর আবার লো করে দিচ্ছি, কোনো সময় কিন্তু হাই করছি না। তাতে করে এই কাজটি মোটামুটি একটু সময় নিয়ে করতে পারছি, না হলে কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় লেগে যাবে, অথচ কিছুই হবে না। তো মাঝে মাঝে ওই মিডিয়াম করে দিয়ে কাজটি করে নেবেন, তাতে করে কাজটি হয়ে যাবে। না হলে কিন্তু পুড়ে যেতে পারে, সেদিকে লক্ষ্য করতে হবে। তো এই সময় চিনির রঙটা যতটা ভালোভাবে আসবে তত কিন্তু এই হালুয়ার কালারটা ভালোভাবে আসবে। তো সেই জন্য একটু সময় নিয়ে কাজটি করে নিতে হবে। আর এইভাবে লাল লাল হয়ে যখন গলে যাবে, একদমই গলে যাবে চিনিটা, তখন কিন্তু এইভাবে ওই যে আমি আগে থেকে সুজি আর দুধটাকে মিশিয়ে রেখেছিলাম, তো ওটাই আমি দিচ্ছি। দিয়ে ওই হালকা আঁচে সব কিছুকে মোটামুটি মিশিয়ে নিচ্ছি। তো দেখুন যেহেতু সুজিটা অনেক গাঢ় হয়ে রয়েছে, তার কারণে বেশি একটা সময় লাগবে না, ওই 7 থেকে 8 মিনিটের মধ্যেই কিন্তু সুন্দরভাবে কাজটি হয়ে যাবে। তো দেখুন এইভাবে মিশিয়ে নিতে হবে। আর যেহেতু এই যে দোলা দোলা পাকিয়ে আছে ওইগুলোকে একটু দেখে শুনে কাজটি করে নিতে হবে। তো খুন্তি দিয়ে এইভাবে একটু ভেঙে দিতে হবে। তাছাড়া নাড়তে নাড়তে কিন্তু এইভাবে সব কিছু মিশে যায়, আশা করি দেখে বুঝতে পারছেন। আর যদি আপনাদের মনে হয় ঘিটা একটু কম রয়েছে, তখন আরও একটু ঘি দিতে পারেন, 2 চামচের মতো। তো এখানে আমি কোনোরকম ঘি আর দিইনি, সব শেষে কিন্তু আমি একটু দেবো, তো আপনারা দেখুন। তো আশা করি আজকে রেসিপিটি একটু অন্যরকম মনে হচ্ছে বা ভালো লাগছে। যদি ভালো লাগে সেটা কমেন্টে জানাবেন, আপনাদের কমেন্টের আশায় থাকি। তো অবশ্যই জানাবেন। তো দেখুন এইভাবে নাড়তে চাড়তে মোটামুটি সুন্দরভাবে গাঢ় হয়ে গিয়েছে, আর প্যান থেকে কেমন উঠে উঠে আসছে। তো
এইভাবে কাজটি হয়েছে। তো এমন সময় আমি কি করেছি, ওই যে একটু এলাচের গুঁড়ো দিয়েছি, তারপর ওই যে ভেজে রাখা বাদাম বা কিশমিশ ছিল ওইগুলো দিয়েছি, সাথে আমি দিয়েছি 1 চামচের মতো ঘি, বড় চামচের 1 চামচ ঘি। তো ওটা দিলেই কিন্তু দেখতে বা খেতে দারুণ লাগে। তো দেখুন এইভাবে আমি দিয়েছি। তাছাড়া ওই বাটির মধ্যে একটু ঘি ছিল, যেহেতু আমি বাদামটাকে তুলেছি তখন কিন্তু একটু ঘি ছিল। তো এইভাবে মোটামুটি 1 চামচের মতো ঘিটাকে দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো এইভাবে কাজটি করে নিলে দেখা যাবে ওই কী বলবো, যত সময় যাবে তত ভালোভাবে কাজটি হবে, বেশ দানাদারভাবে তৈরি হবে এই হালুয়াটা। তো এই হালুয়ার নাম হলো মাখন্ডি হালুয়া। তো এর আগে এটা বানিয়ে থাকলে বা খেয়ে থাকলে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, আর যদি না খেয়ে থাকেন তাও জানাবেন, একবার বানিয়েও ফেলবেন, বানিয়ে তারপর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো আমি খেয়েছি, আমার ভীষণ ভালো লেগেছে, আমি তো বারবার এটা বানাবো, আমার এতটাই ভালো লেগেছে। তো দেখুন কত সুন্দরভাবে এটা হয়ে গেল। ওই যা চিনিটা গলতে একটু সময় লাগে, আর কিন্তু কোনো কিছুতে এতটা সময় লাগে না। তো বারবার আমি একই কথাই বলছি। তো আশা করি আপনাদের সব কিছুই ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে সেটা আমাকে কমেন্টে জানাবেন, আর আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তো ওইভাবে আমাকে সাপোর্ট করবেন। তো এখানে মোটামুটি রান্নাটিকে আমি করে নিয়েছি, আর কড়াই থেকে একদম উঠে গিয়েছে, একদম ডুইয়ের আকারে চলে এসছে। আর এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও দেখতে ভালো লাগবে বা দানাদারভাবে দেখতে লাগবে। এখন যথেষ্ট গরম রয়েছে, তো একটু ঠান্ডা করে নিয়ে তারপর দেখাচ্ছি কতটা সুন্দরভাবে এটা তৈরি হয়েছে। আজকে আমি দুধ দিয়ে বানিয়েছি এটা, আপনারা চাইলে কিন্তু জল দিয়েও বানাতে পারেন, একই রকমভাবে কাজ হবে। শুধুমাত্র চিনিটাকে যত সুন্দর করে কালার করে গলিয়ে নিতে পারবেন ততটা সুন্দর কিন্তু কালার এই হালুয়ার মধ্যে চলে আসবে। তো এটা মাথায় রাখবেন, আর যতটা সুন্দর করে ঠান্ডা করে নিতে পারবেন তত সুন্দরভাবে দানাদারভাবে তৈরি হবে এটা। তো এইগুলো মাথায় রাখবেন। আজকে আমরা একদম গরম গরম খেয়ে ফেলেছি, এতটাই সুন্দর হয়েছে দেখতে এবং খেতে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই।